ففزع من في السماوات ومن في الأرض إلا ما شاء الله। কিন্তু আল্লাহ যাদেরকে চাইবে তারা ব্যতীত, তারা কারা? তারা কেউ কোনো তাফসীরে মুফাসসির বলছেন আহলে ফেরেশতা, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আবার কোনো মুফাসসিরিন কারা বলছেন তারা সমস্ত মুমিন যাদের প্রতি আল্লাহ করুণা পোষণ করবে, যাদের প্রতি আল্লাহ রহমত পোষণ করবে, একমাত্র তারা কিন্তু সবাই ভীত সন্ত্রস্ত হয়ে ছোটাছুটি করতে থাকবে, দিক দিক ছুটতে থাকবে। এমনকি জঙ্গলি প্রাণী যারা মানুষ থেকে ভীত সন্ত্রস্ত হয়ে জঙ্গলের দিকে ধাবিত হতো, তারাও ভয়ে আতঙ্কিত হয়ে মানুষের কাছে আশ্রয় নিত, মানুষের কাছে ঘেঁষবে প্রাণীরা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি দেখেছেন যে পাহাড়গুলো স্থির হয়েছে? বলছেন না না না, ওতারা জিবালা জামিলা, জামিলা বলা হয় যে স্থির থাকা এক বস্তুকে, যে পাহাড় স্থির হয়েছে এগুলো তুলার মতো উঠতে থাকে, পাহাড়গুলো অস্তিত্ব থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে সূরা কাসাসের মধ্যে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজা'in ইয়াওমাইযিন আমিন। যেই তারা নেক আমল নিয়ে আসবে, যাদের কাছে নেক আমল থাকবে, সালেহা থাকবে, আমাল সালেহা থাকবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। সেই তারা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে, নিরাপদে থাকবে তারা। আমার যা সেইয়াতি ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার। আর যারা বলে আমাল নিয়ে আসবে, যাদের কাছে নেক আমল থাকবে না, তাদেরকে উল্টো মুখ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, উল্টায় তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার যা সেইয়াতি ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের চিত্র রাখছেন যে এইভাবে জাহান্নামীকে শাস্তি দেওয়া হবে। তারপরে বলছেন, ইন্নাল্লাযী ফারাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, যে রব আপনাকে কুরআনকে আপনার জন্য বিধান করে দিয়েছেন, আলাইকাল কুরআন, কুরআনকে যা আপনার জন্য বিধান করে দিয়েছেন, লারাদ্দুকা ইলা মাআদ, আপনাকে আবার আপনার যে প্রত্যাবর্তন স্থান সেখানে আল্লাহ আপনাকে ফিরিয়ে দিয়ে যাবে। অর্থাৎ দুনিয়ার মধ্যে আপনাকে রাখবে না, অল্প দিনের জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আবার আপনাকে ফিরিয়ে দেবে। হ্যাঁ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আপনি বলেন যে ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতি আল্লাযী হারামাহা ওয়া লাহু কুল্লু শাই। যে আমি আদিষ্ট হয়েছি আমার রবের পক্ষ থেকে, আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদা, মানে যে হারাম মক্কা, এই মক্কার রবের ইবাদত করার জন্য আমি আদিষ্ট হয়েছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, লা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কাউকে শরীক করেন না, অংশ গ্রহণ করেন না। এবং আপনি কোন কাফেরকে সহায়তা করেন না বা সহযোগিতা করেন না। এই পুরো আয়াতটা ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতি আল্লাযী হারামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। এবং আপনি এটাও বলেন যে আমি আদেশিত হয়েছি আন আকুনা মিনাল মুসলিমিন, যে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আত্মসমর্পণকারী কারা? মুসলিম। মুসলমান অর্থ কি? মুসলিম অর্থ আত্মসমর্পণকারী, অর্থাৎ যার জান মাল যা কিছু সব আল্লাহর কাছে তারা সমর্পণ করে। যার প্রতি মাল প্রতি কিছু নেই, সব কিছু আল্লাহর প্রদত্ত জিনিস, সব কিছু আল্লাহর প্রদত্ত নিয়ামত। এই জন্য তো বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এর জন্য বলেন যে আপনার সালাত, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সব কিছু আল্লাহর জন্য। তো এখানে আল্লাহ বলছেন যে যা কিছু আছে পৃথিবীতে সব কিছু কি দেওয়া আল্লাহ, ওলা কুল্লু শাই, এটা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আমি আল্লাহর পক্ষ থেকে আদেশিত হয়েছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। যদি কোনো ব্যক্তি আমার কাছে, আমি তার জন্য উত্তম আমলটাকে রাখব, উত্তম তাকে আমি বিনিময় দেব। যে নিয়ে আসবে সওয়াব, যে পুণ্য, যে নেকি নিয়ে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তার চাইতে তার উত্তম বিনিময় দান করব। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইযিন আমিন। এবং আমি তাকে পরিপূর্ণ সম্পূর্ণ নিরাপত্তা দান করব, কোনো ভয় থাকবে না। অথচ এর আগে আয়াতে বলছে ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যখন সিজদা করতে হবে মানুষ জমিনে এবং আসমানে
দুর্বিবশী ভীত প্রকম্পিত হতে থাকবে, ভয়ে আতঙ্কে ছোটাছুটি করতে থাকবে। আর এই আয়াতের বেশি আল্লাহ বলছেন আমি তাকে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করব। তারা শান্তির মধ্যে থাকবে, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার বাণী আসবে, এই ভয়ের বাণী আসবে, তোমাদের কোনো ভয় নাই। যেমন দেখি হযরত ইউসুফ আলাইহিস সালাম কে তার ইসলামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরের একটা শাসক হিসেবে কবুল করেন, তখন তার ভাইয়া যখন ইউসুফ ইসলামের কাছে আসে বলতে আয় আনতুম তুলাকা, এবার আনতুম তুলাকা রাস তোমরা স্বাধীন। একইভাবে আল্লাহ সুবহানাহু জাল্লা জালালুহু বলবেন যে তোমাদের কোনো ভয় নেই, আর তোমরা কি সম্পূর্ণ আল্লাহর রহমতের ভিতরে তোমরা আছো। এই হলো সূরা কাসাস, সূরা নামল, সূরা আনকাবুতের সারাংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। এই আয়াতগুলো আমরা শুনেছি, এর উপরে আমল করতে পারি, আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।